হে ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। 31st নাইটে মানুষ কত কিছু কেনে, আর আমার পারফেক্ট একটা ম্যাটেরিয়ালস এটা, কারণ এটা দিয়ে উপকারও হয়। এটা শুধু আতশবাজি বা সাউন্ড লাইটিং এটাই করে না, পাশাপাশি মশা মেরে আমাদের উপকারও করে থাকে। এটাতে ব্যাডমিন্টন খেলার ফিল পাওয়া যায়, আতশবাজি লাইটিং উইদাউট এনি হার্ম অ্যাট এ টাইম অনেকগুলো সার্ভিস পাওয়া যায়। যাই হোক, তো এটা ছিল আমার 31st নাইট, মানে 31শে ডিসেম্বর, আর এটা আমার 1লা জানুয়ারি, দ্যাট মিন্স হ্যাপি নিউ ইয়ার আর কি। এখানে হচ্ছে সকালবেলা উঠে আমরা স্টেশনে ওয়েট করছি ঢাকা যাবো জন্য, কজ ঢাকায় যে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি লং জার্নি করে ঢাকায় যাচ্ছি। আসলে 31st নাইট সবার জন্য সেম না, অনেকের জন্য 31শে ডিসেম্বর হয়, আর হ্যাপি নিউ ইয়ার সবার জন্য সেম না, অনেকের জন্য 1লা জানুয়ারি হয়। তো যাই হোক, আমি যাচ্ছিলাম হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে গাড়িতে। এই যে বেবিনকে নিয়ে বসে আছি, আর এই ভিউ নেওয়ার কারণ এখনই আপনারা বুঝতে পারবেন। ট্রেন যাচ্ছে আর বেবিটা কত সুন্দর কোলের মধ্যে চুপচাপ বসে আছে না। আই এম সো ব্লেসড উইথ হার। আর দেখেন, আশেপাশে সব মানুষজন তাদের বেবিদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ও বাবা, বাবুর তাকানো দেখে তো ভয়ই পেয়েছি, মনে হচ্ছে চোখ দিয়ে শাসাচ্ছে। কেন ছবি তুলতেছো? ভালো যেন কথা শিখেনি, তাছাড়া মনে হয় বিচার দিত। আবার মুখ ফিরিয়ে নিল। এদিকে আর একটা বেবি, এটা আশেপাশে 3টা বাচ্চা ছিল। 3টা বাচ্চাকে দেখলাম যে অনেক স্ট্রাগল করতে হচ্ছিল প্যারেন্টসদের, বাট আমার বেবিনটা আলহামদুলিল্লাহ হ্যাপি হয়ে গিয়েছে। আমি আমার হ্যাপি নিউ ইয়ার অনেক হ্যাপি ওর বিহেভিয়ারে আর কি। তারপর দেখেন কি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছে কোলের মধ্যে। তারপর ঘুম থেকে উঠে ওকে আমি একটু ফল খেতে দিয়েছিলাম, কেশর আলু আর আপেল আম্মু কেটে দিয়েছিল, তো ও নিজে হাতে নিয়েই খাচ্ছিল। শি ওয়াজ এনজয়িং হার জার্নি, মাশাল্লাহ। এখন আবার বিস্কিট খাচ্ছে। আগে আমি ট্রেন জার্নির সময় বেবিদেরকে দেখতাম আর ভাবতাম এরা ট্রেনের মধ্যে কেন খাচ্ছে, আর ট্রেনে খাওয়ার রুচিই বা হয় কী করে, এত অনেক সময় ধুলাবালি থাকে বা অনেক জায়গায় হাত দেয়, সে হাত দিয়ে আবার খায়। নো ওয়ে ব্রো, কী আর করবো, সবাই মানে প্যারেন্টসরাই শুধু জানে যে তাদেরকে কেন এরকম মানে ট্রেনের মধ্যে খেতে দেওয়া হয়, কজ তারা অধৈর্য, আর অনলি ফুড ক্যান স্টপ দেম। ওকে, বাসা থেকে বের হওয়ার সময় এত ঠান্ডা লাগছিল যে ফুল প্যাকিং করে বের করেছিলাম, বাট যত ঢাকার দিকে এগোচ্ছিলাম গরম লেগে যাচ্ছিল আর ড্রেস একটু একটু করে কমাচ্ছিলাম। তারপর চা নিলাম, এত অল্প চা দিয়েছে কাপের মধ্যে যে আই ওয়াজ মিসিং মাই হোম টি। বাসায় আদা লবঙ্গ দিয়ে বেশি পরিমাণে চা বানিয়ে কত শান্তিতে খাওয়া হয়, বাট জার্নির সময় এতটুকু পরিমাণে চা, তাও আদা খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেটা দেখে আমার বাসার চায়ের কথা মনে হচ্ছিল, সেটা একটু শেয়ার করলাম। তারপর বেবি নিজে কাপ নুডলস খাচ্ছিল। দ্য মেইন এইম ইন দিস ইয়ার উইল বি টু প্রায়োরিটাইজ মাই সেলফ, ইনফ্যাক্ট রেস্ট অফ মাই লাইফ। শুধুমাত্র এই বছর দিয়ে না, সারা জীবন নিজেকে প্যাম্পার করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই আমি অন্যজনকে ভালোবাসতে পারবো, কেয়ার করতে পারবো। অ্যান্ড নিজে হ্যাপি থাকলেই আশেপাশের মানুষকে হ্যাপি রাখা যায়। দেখেন ট্রেনের মধ্যে ও অন্য একটা কাপলের কাছে যে ছিল, ওরা অনেক আদর করতেছিল বেবিকে। আসলে ফুল জার্নি মানে লং জার্নি জাস্ট বেবিকে নিজের কাছে রাখা যায় না, যেহেতু ও একটু বড় হয়েছে, সো অন্যদের সঙ্গে গল্প করতেছিল, ওরাই চাইলো ওই কাপলটা, তো ওদের সঙ্গে ছিল। তারপর স্টেশন থেকে এই যে আমি আমার বাসার দিকে যাচ্ছি, বসুন্ধরা রেসিডেন্সিয়ালের মানে যাওয়ার যে 300 ফিট, এই রোডটা অনেক সুন্দর। তারপর বাসায় এসে এই যে আম্মু কিছু পিঠা পাঠিয়েছে, সেগুলো আনবক্সিং করতেছিলাম। তো সেগুলো বের করার পরে বেবিন খেতে যাচ্ছিলো, মানে ফার্স্টে পিঠা খেতে যাচ্ছিলো, বাট আগে ভাত দিয়ে তারপরে পিঠা দিতে যাচ্ছিলাম। বাট শি ওয়াজ রিয়েলি ভেরি অ্যাংরি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন ও রাগ হয়ে গেছে, ও ফার্স্টে পিঠা চাচ্ছে। বাট খালি পেটে তো ভাত না খেয়ে পিঠা দেওয়াটা উচিত না, মানে মেবি অ্যাসিডিটি হতে পারে, এই জন্য দেখেন ও রাগ হয়ে অন্যদিকে ঘুরে বসে আছে, ও চাচ্ছে না। এই যে সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বেবি, বাট এখন থেকে নিজে হতে হবে, আর নিজে সুস্থ থাকলে আমি ওকে ভালো রাখতে পারবো, ওকে টেক কেয়ার করতে পারবো। আর এই যে সন্ধ্যার দিকে মানে ওকে দুপুরে ভাত খাইয়ে দিয়ে তারপরে ওই যে পিঠা দিয়েছিলাম, সন্ধ্যার দিকে কিছু ফল কেটে নিচ্ছি ওকে দেওয়ার জন্য। আর ফলের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে খেজুর, সেটা আসলে খাওয়া উচিত, অনেক উপকারীও। তো এইটা ছিল সন্ধ্যার নাস্তা, তো ওকে দিয়েছি। দেখেন কত হ্যাপি সে এখন। আশা করি আমার ভিডিওসটি আপনাদের ভালো লেগেছে। এটা হ্যাপি নিউ ইয়ারের ফার্স্ট দিনে কি কি করেছি সারাদিনের ব্লগ আর কি। আর থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।